আগে এমনই একটি অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় সাংসদ আমাদের মধ্যে এসেছিলেন। সে অনুষ্ঠানটি হয়েছিল খুব সম্ভবত রবীন্দ্র ভবনের 1 নং হলে। আমাদের অত্যন্ত আমরা গর্বিত যে আমরা রাজীব ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বকে আমাদের কাছে পেয়েছি। তিনি আমাদের কাছে যতটা না সাংসদ, তার চাইতে আরও একটা বড় পরিচয়, আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক, দাদা ভাই ছোট ভাইয়ের একটা সম্পর্ক। এবং আমরা গর্ব করে বলি, এই কথাটি ওনাকে সামনে পেয়ে বলছি না, এবং আপনাদের জানার জন্য বলি যে আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো সাংসদকে আমরা সরাসরি টেলিফোনে নিমন্ত্রণ করব, এটি কিন্তু ত্রিপুরার আগে পরিস্থিতি ছিল না। আজকে যে পরিস্থিতি বদলেছে, আজকে এমন একটা আন্তরিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সরাসরি আমরা ফোন করে বলি স্যার অনুষ্ঠানে থাকতে হবে। এই যে আবদারটুকু করতে পারি, এটির জন্য কিন্তু দরকার একটি সাংস্কৃতিক পরিবেশ, একটি সাংস্কৃতিক মনন। আজকে যেভাবে করে স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে আমাদের রাজ্যকে তারা একটা নতুন প্ল্যাটফর্মে নিয়ে যাবার জন্য একটা কি বলবো আমি ওয়েস্টার্ন ডান্সের জগতে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সারা বছর ব্যাপী 5টি ইভেন্ট বিভিন্ন সময় ধরে সারা বছর ধরে বিভিন্ন জায়গা থেকে কোরিওগ্রাফার আনিয়ে, আমি ভাবি সন্দীপ কুমার বর তিনি নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে গেছেন। তার একার পক্ষে এত বড় গুরুদায়িত্ব তিনি কি করে পালন করেন, আমি সত্যিই অবাক হই। অনুষ্ঠানের প্রতিটি দিকে তার খেয়াল থাকে এবং বাচ্চাদেরকে নতুন নতুন টিচারদেরকে দিয়ে ট্রেন আপ করানো, এবং বিশেষ করে এই যে আমাদের দীপক হুলসুরে এসেছেন, তিনি মহারাষ্ট্র থেকে এসেছেন, অত্যন্ত একজন এই সময়ের একজন নামী ডান্স কোরিওগ্রাফার। আমি তার কথাটি এই কারণে বললাম, গতকালকে আমার টিভিতে তার একটি ইন্টারভিউ ছিল সদম টিভিতে। তখন তিনি বলছিলেন যে আমাদের বাচ্চারা আজকে যে প্ল্যাটফর্ম পাচ্ছেন, তাদের যে গার্ডিয়ানরা আপনারা তাদেরকে সাপোর্ট করছেন, তিনি কিন্তু সেভাবে সাপোর্ট পাননি। একেবারে মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামে তার জন্ম, সেখানে ওই ক্ষেত খামারি করে তিনি ওই জমির মধ্যে তিনি নৃত্য করতেন, নিজে নিজে প্র্যাকটিস করতেন। সে জায়গা থেকে আজকে একটা মুম্বাইয়ের একটা ডান্সের প্ল্যাটফর্মে তিনি পৌঁছেছেন। এই যে পৌঁছানো, এর জন্য চাই একটা অধ্যাবসায়। আমি কথাগুলো এ কারণে বলছি যে আমাদের বাচ্চারা, আমাদের গার্ডিয়ানরা মনে করেন রাতারাতি তাদের বাচ্চাকে একটা জায়গায় পৌঁছে দেবে। না, সেভাবে রাতারাতি পৌঁছানো যায় না। একটা দীর্ঘ দিনের একটা পরিশ্রম, একটা অধ্যাবসায় দরকার, লেগে থাকতে হবে। এই লেগে থাকার মধ্যেই কিন্তু সাফল্য আসে। কিন্তু আমি অনেক সময় লক্ষ্য করি, আমি খুব আহত হই বিষয়টি, যেই বাচ্চাটিকে সন্দীপবাবু তৈরি করলেন, যে বাচ্চাটিকে স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তৈরি করলেন, আমার মনে আছে গত বছর তারা লিটল চ্যাম্পস থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসছেন, গত বছর তারা কলকাতায় বিশ্ববঙ্গ সম্মেলন থেকে পুরস্কার নিয়ে আসছেন। 2 দিন পরে এই প্রতিষ্ঠান ছিল আবার আরেকটি প্রতিষ্ঠানে। এই যে দৌড়ানোর যে ঝোঁক, এতে করে কিন্তু তাদের মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টটা ঠিকভাবে হচ্ছে না। কারণ নৃত্য বলি, সঙ্গীত বলি, এগুলি হচ্ছে গুরুমুখী বিদ্যা। যদি এরা প্রপারলি ট্রেন্ড না হয়, চট করে মঞ্চ পেতে গেলে হয়তো 2 দিনে মঞ্চ পাবে, কিন্তু 3 দিন পরে কিন্তু তার প্রতিভাটি যথাযথভাবে বিকশিত না হলে সেটি কিন্তু হারিয়ে যাবে। তাই নিয়মিত অনুধান, নিয়মিত একটা চর্চার দরকার। যেভাবে করে আমাদের আজকের যিনি হুলসুরে স্যার, তিনি নিয়মিত ট্রেন করছেন। আজকে এখান থেকে তিনি আমাকে বলছিলেন তিনি পুনে যাবেন, হায়দ্রাবাদ যাবেন, আগামী 1 মাস টানা তার অনুষ্ঠান। আমাকে বলছিলেন যে আমার নাচই হচ্ছে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। এই লগনটুকু, এই আন্তরিকতাটুকু কিন্তু বাচ্চাদের মধ্যে গড়ে তুলতে হবে তাদেরকে। কারণ এই যে ডান্স পারফরমেন্স, তা তাদের কিন্তু মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট একসঙ্গে করছে। আপনারা ভাবছেন যে বাচ্চাটা নাচ করলেই ক্লাস 8-এ উঠেছে তার নাচ বন্ধ করে দিতে হবে, কারণ সামনে তার মাধ্যমিক পরীক্ষা। কখনো ভুল করবেন না। কারণ যে সময়টুকু
তার রিল্যাক্সের জন্য তাকে দিচ্ছেন, ওই সময়টুকু তাকে নাচতে দিন, তাকে গান গাইতে দিন, সে যদি ছবি আঁকতে ভালোবাসে ছবি আঁকতে দিন। তা না হলে মোবাইল নামক যে যন্ত্রটি তাদের হাতে আমরা তুলে দিয়েছি, এর মধ্যে অনেক নেগেটিভ বিষয়গুলি কিন্তু তাদের মাথায় ঢুকে যাবে যদি তারা তাদেরকে রিল্যাক্স করবার একটা সঠিক প্ল্যাটফর্ম আপনারা না দেন। আমাকে বলছিলেন, আমার একজন খুব পরিচিত মানুষ বলছেন, আমার ছেলে ক্লাস 12 পাস করেছে, এখন আমার খুব কষ্ট হয়, আমার বাড়ির পরিচারিকা যিনি তিনি বলছিলেন আর কি, যে আমার খুব কষ্ট হয় বাচ্চাটিকে জিমে পাঠাতে, কিন্তু আমি নিয়মিত পাঠাই, কারণ আমি জানি ওই সময়টুকু যদি তাকে জিমে না দেই সে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে একটা বাজে পরিস্থিতির দিকে হয়তো চলে যাবে। তাই তার মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট অত্যন্ত দরকার। আমাদের রাজ্যে আমরা দেখছি একটি সুশাসন বইছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যটিকে উর্বর করে তুলছেন, কদিন আগে আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী